চলুন জেএলপিটি N5 N4 লেভেলের 200টি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি। আমরা টোটাল 10টা ইউনিটে 200টা ফ্রেজ শিখব। প্রতিটি ইউনিটে 20টা করে ফ্রেজ শিখব। আজকের ফ্রেজটা হলো, এখানে দেখেন মার্ক করে দেখানো হয়েছে, নানি নানি গা। এখানে আপনি ইন্ডেক্সটা দেখেন, আজকে আমরা ডে 11-এ আছি। চলুন শুরু করা যাক। আমাদের আজকের ফ্রেজটা হলো নানি নানি গা। এর মানে হলো কে কিংবা কোনটি, জোর বা ফোকাস করা বোঝাতে ব্যবহার করা হয়। নানি নানি গা জাপানিজ ভাষার কর্তা বা ফোকাস করা বোঝাতে ব্যবহার হয়, বিশেষ করে যখন কে প্রশ্নের উত্তর দিতে হয় বা কাউকে জোর দিয়ে নির্দিষ্ট করতে হয়। সহজভাবে যদি আমরা বলি, সহজভাবে মনে রাখেন, সাধারণ বক্তা ক্ষেত্রে আপনার ওয়া হবে, আর প্রশ্নের উত্তর বা কোনো কিছু যদি ফোকাস করে জোর দিয়ে বলতে চান, সেই ক্ষেত্রে গা হবে। চলুন এবার আমরা একটু দেখি কোথায় ব্যবহার করা হয়। এই ফর্ম ব্যবহার করবেন যখন কে করবে এরকম একটা প্রশ্ন করলেন, যে এটা কে করবে, এই প্রশ্নের উত্তর যখন আপনি দেবেন, কিংবা দায়িত্ব বা সিদ্ধান্ত স্পষ্ট করবেন, কিংবা একাধিক অপশনের মধ্যে একজনকে নির্দিষ্ট করবেন, কিংবা নতুন বা গুরুত্বপূর্ণ তথ্য বলবেন, সেক্ষেত্রে আপনি এই ফর্মটা ব্যবহার করবেন। আমরা সামনে অনেকগুলো উদাহরণের মাধ্যমে আপনাদের আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। চলুন এবার আমরা কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করি। আমি যাচ্ছি, এইখানে খেয়াল করেন, আমি যাচ্ছি এটা একটা সাধারণ সেন্টেন্স। এই ক্ষেত্রে আমরা অতাশি ওয়া ইকিমাস, এইখানে দেখেন অতাশির পরে কিন্তু গা আসেনি। আমি যাচ্ছি যেহেতু সেন্টেন্সটা বোঝানো হচ্ছে, এখানে আমি বলতে অতাশি, আর যাওয়া মানে হচ্ছে ইকু, ইকুর থেকে এখানে ইকিমাস হয়েছে, অতাশি ওয়া ইকিমাস। আমি যদি একসাথে বলি অতাশি ওয়া ইকিমাস। এখন পরের উদাহরণটায় খেয়াল করেন, এখানে আমরা গা ইউজ করব, এই জন্য কিন্তু প্রথম সেন্টেন্সটা আমরা অতাশি ওয়া ইকিমাস দিয়ে খুব সিম্পলভাবে বুঝিয়েছি। পরের প্রশ্নটা খেয়াল করেন, কে যাবে। আমরা প্রথমেই বলে আসলাম যে কে, যখনই আপনি কে যাবে, কে করবে কিংবা কোনো কিছুতে ফোকাস করবেন, তখনই ওয়ার পরিবর্তে গা আসবে। তো এখানে দেখেন আমরা বলতেছি কে যাবে, তো এখানে কে মানে দাঁড়ে, ঠিক আছে, আর যাওয়া মানে ইকু, ইকুর থেকে ইকিমাস হয়েছে। তো এখানে দেখেন আমরা গাটা ইউজ করতেছি কিভাবে, দাঁড়েগা ইকিমাসকা, কে যাবে দাঁড়েগা ইকিমাসকা। তখন এইখানে দেখেন 3 নম্বর উদাহরণটাতে আমি যাব, একটু জোর দিয়ে বলতেছি, ঠিক না? আমরা প্রথমে বললাম যে আমরা যদি কোনো সেন্টেন্সকে জোর দিতে চাই, ফোকাস করতে চাই, তখন আমরা সেখানে গা ইউজ করব, ওয়া ইউজ করব না। এইখানে দেখেন অতাশি ওয়া ইকিমাস বললেও কিন্তু হইতো, কিন্তু এখানে জোর দেওয়া বোঝাচ্ছি যেহেতু আমরা গ্রামার প্র্যাকটিস করতেছি, ফ্রেজ প্র্যাকটিস করতেছি। এখানে দেখেন আমিই যাব, মানে আমি জোর দিয়ে বলতেছি আমিই যাব, সেই ক্ষেত্রে অতাশি গা ইকিমাস। তো এখানে আমি মানে অতাশি, আর যাওয়া মানে তো বললাম ইকু, ইকু থেকে ইকিমাস হয়েছে। তা আমরা যদি একসাথে বলি অতাশি গা ইকিমাস। আমাদের পরের উদাহরণটা হচ্ছে সে আসছে, খারে ওয়া কিমাস। সে মানে খারে, আর আসা মানে হচ্ছে কুরু, কুরুর থেকে কিমাস হয়েছে। তাহলে আমরা যদি একসাথে বলি খারে ওয়া কিমাস, সে আসছে। এখন আমরা একইভাবে যদি আবার প্র্যাকটিস করি, কে আসছে, দাঁড়েগা কিমাসকা, এখানে কে মানে দাঁড়ে, আর আসা মানেতে কুরু আগেই বললাম। তাহলে আমরা যদি একসাথে বলি দাঁড়েগা কিমাসকা, কে আসছে। তখন আপনি এখানে দেখেন আবার জোর দিয়েছে 3 নাম্বার উদাহরণটাতে, সেই আসছে, খারেগা কিমাস। এইখানে যেহেতু আমরা জোর দিয়ে বলতেছি, সেহেতু ওয়া না হয়ে গা হয়ে গেল। তো সে মানে হচ্ছে কারে, আর আসা মানে কুরু,
কুরুতে ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে কিমাস হয়েছে। তাহলে আমরা যদি আবার বলি, সেই আসছে, খারেগা কিমাস। আমাদের পরের উদাহরণটা হলো, আজ বৃষ্টি হচ্ছে, কিও ওয়া আমেদেস। কিও ওয়া আমেদেস মানে আজ মানে হচ্ছে কিও, বৃষ্টি মানে আমে। তো এইখানে আমরা যদি একসাথে বলি, কিও ওয়া আমেদেস। এখন আমরা যদি এটাকে প্রশ্ন করি যে কি হচ্ছে, আজকে কি হচ্ছে, নানিগা ফুত্তে মাস্কা। ঠিক আছে, এখানে ফুত্তেরও মানে বোঝাচ্ছে যে বৃষ্টি মানে তো বুঝেন যে একটা মানে কিছু পড়তেছে। ঠিক আছে, বৃষ্টি পড়তেছে। তো এইখানে আপনাদের সে বোঝাচ্ছে যে কি হচ্ছে, নানিগা ফুত্তে মাস্কা, কি পড়তেছে। তখন এইখানে বলা হচ্ছে আমেগা ফুত্তে মাস, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে আমে, আর ফুরু মানে হচ্ছে পড়া। তাহলে আমরা যদি একসাথে বলি, আমেগা ফুত্তেই মাস। চলুন এবার আমরা কিছু কমন মিস্টেক দেখার চেষ্টা করি। আমাদের ভুল নাম্বার একটা হলো কনটেক্সট ছাড়া নানি নানি গা ব্যবহার করা। এখানে ভুলটা দেখেন, অতাশিগা ইকিমাস। হঠাৎ করে যদি আমি বলি অতাশিগা ইকিমাস, এইটাই কিন্তু অতটা ন্যাচারাল জাপানিজ হলো না। এই ক্ষেত্রে আমাকে বলতে হবে, আমি যদি সঠিকটা বলি, অতাশিওয়া ইকিমাস। আমরা ন্যাচারাল জাপানিজের ক্ষেত্রে এখানে তো আমি কিছু জোর দেইনি, ঠিক না, কিংবা আমি কাউকে ইন্ডিকেটও করিনি সেই ক্ষেত্রে, কিংবা কে আসবে কে যাবে এই টাইপের কিছু বলিনি। সেই জন্য দেখেন এখানে সঠিকটা হবে অতাশিওয়া ইকিমাস, এটা হচ্ছে ন্যাচারাল। আমাদের ভুল নাম্বার 2 হলো কে প্রশ্নের উত্তরে ওয়া ব্যবহার করা। এখানে ভুলটা দেখেন, অতাশিওয়া ইকিমাস মানে আমি যাব। সঠিকটা হলো কে যাবে, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কে যাবে, তুমি যাবে না ও যাবে। ঠিক আছে, ধরেন আমরা 2-3 জন এখানে আসি, আর একজন আমাদের জিজ্ঞাসা করলো কে যাবে, তখন আমি এইভাবে উত্তর দেব, অতাশিগা ইকিমাস মানে এখানে আমি আমাকে ফোকাস করতেছি, আমি যাব। আমরা 2-3 জন আছি কিন্তু আমি যাব, অতাশিগা ইকিমাস। আমাদের ভুল নাম্বার 3 হলো ওয়া আর গা আলাদা করে না বোঝা। ওয়া ইকুয়াল কথা শুরু, আর গা ইকুয়াল কে সেটা নির্দিষ্ট করা। ঠিক আছে, যেরকম আমি আরেকটু আগে বলে আসলাম কে যাবে, আমি যাব। এই যে দেখেন আমাকে নির্দিষ্ট করেছি। তারপরে কি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। কে আসতেছে, সে আসতেছে। এই সব ক্ষেত্রে আমরা গা ব্যবহার করব। আমি সাধারণত খুব আস্তে আস্তে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে বুঝায়, আস্তে আস্তে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়, কমেন্ট বক্সে কমেন্ট দিতে পারেন কোন জায়গাটা ঠিক করতে হবে, আমি সেইভাবে আরেকটু সুন্দর করে বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।